দেখুন কি সুন্দর ফুলে গেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনি যাওয়া রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ ছুটির দিন, বাড়ির ছোট থেকে বড় সকলেই একটু অন্য ধরনের জলখাবার খেতে পছন্দ করে। তাই আমরা ধাবার স্টাইলে একটা ঘুগনির রেসিপি করে দেখাবো। ঘুগনির সাথে আপনারা রুটি, লুচি, পরোটা অনেক কিছু তো করে খেয়ে দেখেছেন। আজকে আমরা এর সাথে অন্য একটা নতুন রেসিপি করে দেখাবো, যেটা আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। তো তুলে নিই এখান থেকে, গাছের ধনেপাতা দিয়ে আমরা আজকে করে দেখাবো। তাড়াতাড়ি চল, বাচ্চাদের খাবারে দেরি হয়ে যাচ্ছে। এটা খাসির মাংসের চর্বি, কি সুন্দর কুকিলও ডাকছে। এবার ঘুগনিটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি সিটি মেরে নেব। ঘুগনিটা পুরোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু আদা, রসুন আর গরম মশলা দিয়েছি গোটা, দারচিনি, এলাচ, লবঙ্গ তেতো করে দিয়ে দিলাম। দুটো আলু এরকম ছোটো ছোটো সাইজ করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘুগনিতে। চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি। এখানে আমার 300 গ্রাম ঘুগনি আছে, তার সাথে আমি মিডিয়াম সাইজের 3টে আলু দিয়েছি আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। খাবার সোডা দিয়ে ওভারনাইট ঘুগনির ডালটা ভেজানো ছিল। বন্ধুরা, এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি, 150 গ্রাম ময়দা। এখানে 1 চামচ নুন নিয়েছি। এখানে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প হিং দিয়ে দিচ্ছি, অল্প খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে আমি মিক্সড করে নেব। সবগুলো মেশানোর পর এখানে আমি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে ভালো করে ময়ান দেব। দুধের মধ্যে চিনির সাথে ইস্টও ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে এখন পুরো ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে দেবো, একবারে পুরোটা দেব না। এই ময়দাটা এরকম হাতে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন কি সুন্দর ময়দাটা মাখা হয়ে গেছে। একটু নরম করে রেখেছি যাতে পরে এটা ফুলতে পারে। এটা খুব সুন্দর ফুলে যাবে, এইভাবে মেখেছি। এটা ফুলে ডবল হয়ে যাবে। আর ওভারনাইট রাখতে পারলে খুবই ভালো হয়। এটা করে 2 ঘন্টার জন্য ফেলে রেখে দিন, তাহলে দেখুন সুন্দর ফুলে যাবে। চপারের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, ডুমু ডুমু করে কাটা। এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। 10-12 কোয়া রসুন নিয়ে নিচ্ছি। এখানে অল্প আদা, এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এখন এটা আমি চপ করে নেব। 3টে সিটি দিতে হবে। ঘুগনির ডালটা আর খাসির চর্বিটা যেহেতু রয়েছে, তার জন্য 3খানা সিটি দিতে হবে। বেশি সিটি দিলে ডালটা পুরো গলে যাবে। 3টে সিটি পড়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সর্ষের তেল দিতে হবে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে অল্প ঘি দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন গোটা গরম মশলা দিয়ে দেবো অল্প, 1টা এলাচ, 1টা লবঙ্গ, একটু দারচিনি। এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে ছেড়ে এখন পেঁয়াজ দিয়ে দেবো।
আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, গোটা জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। দাও গোটা জিরে দাও, একসঙ্গে বেটে নিচ্ছি। একটু ধনে দাও। ধনে। আর একটু ধনে, আমি একসঙ্গে এটা বেটে নিচ্ছি। সরি দাও। আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি এই বাটিতে তুলে দিচ্ছি। এনো বাটা মশলাটা দিয়ে দিলাম। এখানে একটু জল দিয়ে কষাবো। জল দিয়ে আমি কষাবো, অল্প মশলা দেওয়া জল দিয়ে দিই। হলুদ দিয়ে দিচ্ছি 1.5 চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প অল্প একটু চিনি। আর যেহেতু ঘুগনির ডালের মধ্যে নুন দেওয়া আছে সিদ্ধর সময়, তাই এখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী, নুন আর ঝাল। ঘুগনির ডালের থেকে খাসির চর্বিটা যে সিদ্ধ দিয়েছিলাম সাথে তুলে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি এটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, আর খাসির চর্বিটা দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি সেদ্ধ ঘুগনিটা দিয়ে দেবো, ঘুগনির ডালটা দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প জল দিয়েছি, জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প ভাজা মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে জিরে, ধনে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। রান্না আমার হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 টুকরো করে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আর এখানে আছে একটু দারচিনি, 2টো এলাচ, একটা লবঙ্গ আর একটা স্টারের একটা পাপড়ি দিয়ে দিচ্ছি। এখন এটা একটু নেড়ে চেড়ে তাহলে এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুন কিমাটা দিয়ে দিচ্ছি। এখানে বোনলেস চিকেন কিমি করা আছে, পেস্ট করা আছে। এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এখানে অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প চিনি আর নুন আর ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আসবো। লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দেব। এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ সয়া সস দিচ্ছি। এখানে 1 চামচ অ্যাপেল সাইড ভিনিগারটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই রান্নার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না। এর ভিতরে অনেক ছোট ছোট টিপস আছে, যেগুলো কেটে কেটে দেখলে আপনারা টিপসগুলো মিস করে যাবেন। আর আমার সে পুরটা কষানো হয়ে গেছে, এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখন একটু নেড়ে চেড়ে পুরটা নামিয়ে নেব।
দেখেন বন্ধুরা, আমার ময়দাটা কত সুন্দর ফুলেছে, দেখেছেন কত নরম হয়েছে। দেখুন, হাত দিলেই দেবে যাচ্ছে। এই যে ডো করে, নানের আটা মাখা ডো করে পুরটা, চিকেন পুরটা এর মধ্যে আমি ভরে নিচ্ছি। ভালো করে এভাবে মুখটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এই যে ডোগুলো সব তৈরি করে নিচ্ছি। আমাদের পুর বড়া হয়ে গেছে। যে আমি হালকা চাপে আমি বেলে নিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায়। তেল দিয়ে পুরটা আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। নাম হলো চিকেন নান। চিকেন নান দিয়ে ঘুগনি, আজকে চিকেন নান দিয়ে ঘুগনি সকালের টিফিন। তাই গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি চিকেন নানগুলি ভাজার জন্য। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এই পাতলা ঝোলটা করি, হ্যাঁ পাতলা ঝোলটা দেখুন কত পাতলা পাতলা করে বেলা হচ্ছে আর ফুলে কীরকম মোটা মোটা হয়ে যাচ্ছে। এই দেখুন, গরম করতে পারছি না। এই দেখুন একদম। বন্ধুরা, এইভাবে চিকেন নান পুরি আর ঘুগনি করে খেয়ে দেখবেন, অন্য সব খাবার ভুলে যাবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। সব সময় আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার। মানে নান আর চিকেন নান সত্যিই অপূর্ব, স্বাদে ভরপুর, এত ভালো জিনিস আমি জানতাম না। না এলে আমি এই বাড়িতে বুঝতে পারতাম না যে এরা এত ভালো রান্না করে।